धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সাধক ভাব। গ্রন্থ পরিচয়। ঈশ্বরেচ্ছায় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অলৌকিক সাধক ভাবের আলোচনা সম্পূর্ণ হইল। ইহাতে আমরা তাহার অদৃষ্টপূর্ব সাধনানুরাগ এবং সাধন তত্ত্বের দার্শনিক আলোচনা করিয়াই ক্ষান্ত হই নাই, কিন্তু ৭০ বৎসর বয়ঃক্রম হইতে ৪০ বৎসর বয়স পর্যন্ত ঠাকুরের জীবনের সকল প্রধান ঘটনাগুলির সময় নিরূপণপূর্বক ধারাবাহিকভাবে পাঠককে বলিবার চেষ্টা করিয়াছি। অতএব সাধক ভাবকে ঠাকুরের সাধক জীবনের এবং স্বামী বিবেকানন্দ প্রমুখ তাহার শিষ্য সকল তাহার শ্রীপদপ্রান্তে উপস্থিত হইবার পূর্বকাল পর্যন্ত জীবনের ইতিহাস বলা যাইতে পারে। বর্তমান গ্রন্থ লিখিতে বসিয়া আমরা ঠাকুরের জীবনের সকল ঘটনার সময় নিরূপণ করিতে পারিব কিনা তদ্বিষয়ে বিশেষ সন্দিহান ছিলাম। ঠাকুর তাহার সাধক জীবনের কথা সকল আমাদিগের অনেকের নিকটে বলিলেও উহাদিগের সময় নিরূপণ করিয়া ধারাবাহিকভাবে কাহারও নিকটে বলেন নাই। তজ্জন্য তাহার ভক্ত সকলের মনে তাহার জীবনের ওই কালের কথা সকল দুর্বোধ্য ও জটিল হইয়া রহিয়াছে। কিন্তু অনুসন্ধানের ফলে আমরা তাহার কৃপায় এখন অনেকগুলি ঘটনার যথার্থ সময় নিরূপণে সমর্থ হইয়াছি। ঠাকুরের জন্মসাল লইয়া এতকাল পর্যন্ত গণ্ডগোল চলিয়া আসিতেছিল, কারণ ঠাকুর আমাদিগকে নিজ মুখে বলিয়াছিলেন তাহার যথার্থ জন্মপত্রিকাখানি হারাইয়া গিয়াছিল এবং পরে যেখানি করা হইয়াছিল সেখানি ভ্রম প্রমাদপূর্ণ। ১০০ বৎসরেরও অধিককালের পঞ্জিকা সকল সন্ধানপূর্বক আমরা এখন ওই বিরোধ মীমাংসা করিতেও সক্ষম হইয়াছি এবং ওই জন্য ঠাকুরের জীবনের ঘটনাগুলির সময় নিরূপণ করা আমাদের পক্ষে সুসাধ্য হইয়াছে। ঠাকুরের ষোড়শী পূজা সম্বন্ধে সত্য ঘটনা কাহারও এতদিন জানা ছিল না। বর্তমান গ্রন্থপাঠে পাঠকের ওই ঘটনা বুঝা সহজ হইবে। পরিশেষে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হইয়া গ্রন্থখানি লোককল্যাণ সাধন করুক, ইহাই কেবল তাহার শ্রীচরণে প্রার্থনা। ইতি প্রণত গ্রন্থকার। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, অবতরণিকা, সাধক ভাব আলোচনার প্রয়োজন। আচার্যদিগের সাধক ভাব লিপিবদ্ধ পাওয়া যায় না। জগতের আধ্যাত্মিক ইতিহাস পাঠে দেখিতে পাওয়া যায় লোকগুরু বুদ্ধ ও শ্রী চৈতন্য ভিন্ন অবতার পুরুষ সকলের জীবনে সাধক ভাবের কার্যকলাপ বিস্তৃত লিপিবদ্ধ নাই। যে উদ্দাম অনুরাগ ও উৎসাহ হৃদয়ে পোষণ করিয়া
তাহারা জীবনের সত্য লাভে অগ্রসর হইয়াছিলেন, যে আশা নিরাশা ভয় বিস্ময় আনন্দ ব্যাকুলতার তরঙ্গে পড়িয়া তাহারা কখনো উল্লসিত এবং কখনো মুহ্যমান হইয়াছিলেন, অথচ নিজ গন্তব্য লক্ষ্যে নিয়ত স্থির দৃষ্টি রাখিতে বিস্মৃত হন নাই, তদ্বিষয়ের বিশদ আলোচনা তাহাদিগের জীবন ইতিহাসে পাওয়া যায় না, অথবা জীবনের শেষ ভাগে অনুষ্ঠিত বিচিত্র কার্যকলাপের সহিত তাহাদিগের বাল্যাদি কালের শিক্ষা উদ্যম ও কার্যকলাপের একটা স্বাভাবিক পূর্বাপর কার্যকারণ সম্বন্ধ খুঁজিয়া পাওয়া যায় না। দৃষ্টান্তস্বরূপে বলা যাইতে পারে, বৃন্দাবনের গোপীজনবল্লভ শ্রীকৃষ্ণ কি রূপে ধর্ম প্রতিষ্ঠাপক দ্বারকানাথ শ্রীকৃষ্ণে পরিণত হইলেন তাহা পরিষ্কার বুঝা যায় না। ঈশার মহৎ উদার জীবনে 30 বৎসর বয়সের পূর্বের কথা দুটা একটা মাত্রই জানিতে পারা যায়। আচার্য শঙ্করের দিগ্বিজয় কাহিনী মাত্রই সবিস্তার লিপিবদ্ধ, এইরূপ অন্যত্র সর্বত্র। তাহারা কোনো কালে অসম্পূর্ণ ছিলেন এ কথা ভক্ত মানব ভাবিতে চাহে না। ঐরূপ হইবার কারণ খুঁজিয়া পাওয়া কঠিন। ভক্তদিগের ভক্তির আতিশয্যেই বোধ হয় ওই সকল কথা লিপিবদ্ধ হয় নাই। নরের অসম্পূর্ণতা দেবচরিত্রে আরোপ করিতে সংকুচিত হইয়াই তাহারা বোধ হয় ওই সকল কথা লোকনয়নের অন্তরালে রাখা যুক্তিযুক্ত বিবেচনা করিয়াছেন। অথবা হইতে পারে মহাপুরুষ চরিত্রের সর্বাঙ্গ সম্পূর্ণ মহান ভাব সকল সাধারণের সম্মুখে উচ্চাদর্শ ধারণ করিয়া তাহাদিগের যতটা কল্যাণ সাধিত করিবে, ওই সকল ভাবে উপনীত হইতে তাহারা যে অলৌকিক উদ্যম করিয়াছেন তাহা ততটা করিবে না ভাবিয়া উহাদের বিবরণ লিপিবদ্ধ করা তাহারা অনাবশ্যক বোধ করিয়াছেন। ভক্ত আপনার ঠাকুরকে সর্বদা পূর্ণ দেখিতে চাহেন। নরশরীর ধারণ করিয়াছেন বলিয়া তাহাতে যে নরসুলভ দুর্বলতা দৃষ্টি ও শক্তিহীনতা কোনো কালে কিছুমাত্র বর্তমান ছিল তাহা স্বীকার করিতে চাহেন না। বালগোপালের মুখগহ্বরে তাহারা বিশ্বব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত দেখিতে সর্বদা প্রয়াসী হন এবং বালকের অসম্বদ্ধ চেষ্টাদির ভিতরে পরিণত বয়স্কের বুদ্ধি ও বহুদর্শিতা পরিচয় পাইবার কেবলমাত্র প্রত্যাশা রাখেন না, কিন্তু সর্বজ্ঞতা সর্বশক্তিমত্তা এবং বিশ্বজনীন উদারতা ও প্রেমের প্রতিকৃতি দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া উঠেন। অতএব নিজ ঐশ্বরিক স্বরূপে সর্বসাধারণকে ধরা না দিবার জন্যই অবতার পুরুষেরা সাধন ভজনাদি মানসিক চেষ্টা এবং আহার নিদ্রা ক্লান্তি ব্যাধি দেহত্যাগ প্রভৃতি শারীরিক অবস্থা নিচয়ের মিথ্যা ভান করিয়া থাকেন। এইরূপ সিদ্ধান্ত করা তাহাদিগের পক্ষে বিচিত্র নহে। আমাদের কালেই আমরা স্বচক্ষে দেখিয়াছি কত বিশিষ্ট ভক্ত ঠাকুরের শারীরিক ব্যাধি সম্বন্ধে ঐরূপে মিথ্যা ভান বলিয়া ধারণা করিয়াছিল। ঐরূপ ভাবিলে ভক্তের ভক্তির হানি হয়, এ কথা যুক্তিযুক্ত নহে। নিজ দুর্বলতার জন্যই ভক্ত ঐরূপ সিদ্ধান্তে উপনীত হন। বিপরীত সিদ্ধান্ত করিলে তাহার ভক্তির হানি হয় বলিয়াই বোধ হয় তিনি নরসুলভ চেষ্টা ও উদ্দেশ্যাদি অবতার পুরুষে আরোপ করিতে চাহেন না। অতএব তাহাদিগের বিরুদ্ধে আমাদের বলিবার কিছুই নাই। তবে এ কথা ঠিক যে ভক্তির অপরিণত অবস্থাতেই
ভক্তে ঐরূপ দুর্বলতা পরিলক্ষিত হয়। ভক্তির প্রথমাবস্থাতেই ভক্ত ভগবানকে ঐশ্বর্য বিরহিত করিয়া চিন্তা করিতে পারেন না। ভক্তি পরিপক্ক হইলে ঈশ্বরের প্রতি অনুরাগকালে গভীর ভাব ধারণ করিলে ঐরূপ ঐশ্বর্য চিন্তা ভক্তিপথের অন্তরায় বলিয়া বোধ হইতে থাকে এবং ভক্ত তখন উহা যত্নে দূরে পরিহার করেন। সমগ্র ভক্তিশাস্ত্র ওই কথা বারংবার বলিয়াছেন। দেখা যায় শ্রীকৃষ্ণ মাতা যশোদা গোপালের দিব্য বিভূতি নিচয়ের নিত্য পরিচয় পাইয়াও তাহাকে নিজ বালকবোধেই লালন তাড়নাদি করিতেছেন। গোপীগণ শ্রীকৃষ্ণকে জগৎকারণ ঈশ্বর বলিয়া জানিয়াও তাহাতে কান্ত ভাব ভিন্ন অন্য ভাবের আরোপ করিতে পারিতেছেন না। এইরূপ অন্যত্র দ্রষ্টব্য। ঠাকুরের উপদেশ ঐশ্বর্য উপলব্ধিতে তুমি আমি ভাবে ভালোবাসা থাকে না, কাহারও ভাব নষ্ট করিবে না। ভগবানের শক্তি বিশেষের সাক্ষাৎ পরিচায়ক কোন রূপ দর্শনাদি লাভের জন্য আগ্রহতিশয় জানাইলে ঠাকুর সেজন্য তাহার ভক্তদিগকে অনেক সময় বলিতেন, ওগো, ঐরূপ দর্শন করতে চাওয়াটা ভালো নয়। ঐশ্বর্য দেখলে ভয় আসবে। খাওয়ানো পরানো ভালোবাসায় ঈশ্বরের সহিত তুমি আমি ভাব এটা আর থাকবে না। কত সময়ই না আমরা তখন ক্ষুণ্ণ মনে ভাবিয়াছি, ঠাকুর কৃপা করিয়া ঐরূপ দর্শনাদি লাভ করাইয়া দিবেন না বলিয়াই আমাদিগকে ঐরূপ বলিয়া ক্ষান্ত করাইতেছেন। কত সময়ই না আমরা তখন ক্ষুণ্ণ মনে ভাবিয়াছি, ঠাকুর কৃপা করিয়া ঐরূপ দর্শনাদি লাভ করাইয়া দিবেন না বলিয়াই আমাদিগকে ঐরূপ বলিয়া ক্ষান্ত করাইতেছেন। সাহসে নির্ভর করিয়া কোনো ভক্ত যদি অসম্ভব সম্ভব হইতে পারে, কৃপা করিয়া আমাকে ঐরূপ দর্শনাদি করাইয়া দিন, সাহসে নির্ভর করিয়া কোনো ভক্ত যদি সে সময় প্রাণের বিশ্বাসের সহিত বলিত, আপনার কৃপাতে অসম্ভব সম্ভব হইতে পারে, কৃপা করিয়া আমাকে ঐরূপ দর্শনাদি করাইয়া দিন, ঠাকুর তাহাতে মধুর নম্রভাবে বলিতেন, আমি কি কিছু করিয়া দিতে পারি রে? মায়ের যা ইচ্ছা তাই হয়। ঐরূপ বলিলেও যদি সে ক্ষান্ত না হইয়া বলিত, আপনার ইচ্ছা হইলেই মায়ের ইচ্ছা হইবে, ঠাকুর তাহাতে অনেক সময় তাহাকে বুঝাইয়া বলিতেন, আমি তো মনে করি রে, তোদের সকলের সব রকম অবস্থা সব রকম দর্শন হোক, কিন্তু তা হয় কই? উহাতেও ভক্ত যদি ক্ষান্ত না হইয়া বিশ্বাসের জেদ চালাইতে থাকিত, তাহা হইলে ঠাকুর তাহাতে আর কিছু না বলিয়া স্নেহপূর্ণ দর্শন ও মৃদুমন্দ হাস্যের দ্বারা তাহার প্রতি নিজ ভালোবাসার পরিচয় মাত্র দিয়া নীরব থাকিতেন। অথবা বলিতেন, কি বলবো বাবু, মায়ের যা ইচ্ছা তাই হোক। ঐরূপ নির্বন্ধাতিশয়ে পড়িয়াও কিন্তু ঠাকুর তাহার ঐরূপ ভ্রমপূর্ণ দৃঢ় বিশ্বাস ভাঙিয়া তাহার ভাব নষ্ট করিয়া দিবার চেষ্টা করিতেন না। ঠাকুরের ঐরূপ ব্যবহার আমরা অনেক সময় প্রত্যক্ষ করিয়াছি এবং তাহাকে বারংবার বলিতে শুনিয়াছি, কারো ভাব নষ্ট করতে নেই রে, কারো ভাব নষ্ট করতে নেই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।